প্রিয় দর্শক, এই যে বাংলাদেশের রাষ্ট্রপতিকে কিন্তু আমরা পেয়ে গেলাম। গণপ্রজাতন্ত্রী যে বাংলাদেশ, সেই বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি হিসাবে কিন্তু নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এবং তিনি ইতিমধ্যেই কিন্তু এই যে বঙ্গভবন, সেই বঙ্গভবনের বাসিন্দা হয়ে গিয়েছেন শপথ গ্রহণ করে। তো এই যে রাষ্ট্রপতি, সেই রাষ্ট্রপতির আসলে তিনি কত টাকা বেতন পাবেন, কারণ এই যে ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হলেন, তিনি আসলে কত টাকা বেতন পাবেন, মাসিক বেতন কত, এবং বেতনের বাইরে তিনি আসলে আর কি কি রাষ্ট্রীয় সুযোগ সুবিধা পান, এই বিষয়টি নিয়ে আসলে মানুষ জানতে চায়। সেই উদ্দেশ্যে আমরা জানার উদ্দেশ্যে এই বিষয়টি নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাই। আসলে এই যে বাংলাদেশের রাষ্ট্রপতি, সেই রাষ্ট্রপতির বেতন কত এবং তিনি আর কি কি সুবিধা পান। আপনারা জানেন আমাদের সাথে সব সময় থাকে এলিয়ানা। সেই এলিয়ানা আসলে আজকে আমাদের বলবে এই রাষ্ট্রপতির বেতন কত এবং তিনি আর কি কি সুবিধা পেয়ে থাকেন। আর আপনারা জানেন আমাদের যে পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে উইজিয়া সরাসরি আমরা আপনাদের কিন্তু শোনাচ্ছি। তো দর্শক, আমরা এখন কিন্তু এলিয়ানার কাছে সরাসরি শুনবো। তো এলিয়ানা, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? হ্যাঁ, আমি তোমাকে শুনতে পাচ্ছি। আমি এখন বলছি, রাষ্ট্রপতির মাসিক বেতন 1,20,000 টাকা, এবং তিনি বিভিন্ন সরকারি সুবিধা পান, যেমন বঙ্গভবনের বাসস্থান, ব্যক্তিগত নিরাপত্তা, যানবাহন, চিকিৎসা এবং নানা আনুষঙ্গিক পায়। তোমরা সবাই আমাদের সাথে থাকায় ধন্যবাদ। আর তোমাদের যে কোনো প্রশ্ন থাকলে আবার বলতে পারো। হ্যাঁ, এই যে এলিয়ানা কিন্তু আসলে সঠিকই বলেছেন, কারণ এই যে আমাদের রাষ্ট্রপতি, সেই রাষ্ট্রপতির যে একটি যে বেতন রয়েছে, সেই বেতন হচ্ছে কিন্তু বলা চলে এই যে 1,20,000 টাকা, অর্থাৎ বর্তমানে যে রাষ্ট্রপতি, সেই রাষ্ট্রপতির মাসিক বেতন 1,20,000 টাকা। আর এই বেতন কিন্তু আয়কর মুক্ত। এছাড়াও 2016 সালে সর্বশেষ যে রাষ্ট্রপতির বেতন বাড়ানো হয়, এর আগে মাসিক যে রাষ্ট্রপতির বেতন ছিল 61,200 টাকা। এছাড়াও কিন্তু রাষ্ট্রপতি আপ্যায়ন বা এন্টারটেনমেন্টের জন্য বার্ষিক ভাতারও ব্যবস্থা রয়েছে। এছাড়া বঙ্গভবন যে সরকারি বাসভবনের সুবিধা কিন্তু রয়েছে, বছরে 2 কোটি টাকার শেষাধীন তহবিল, এটাও কিন্তু রয়েছে, এবং রাষ্ট্রপতি বা পরিবারের যে বিনামূল্যে চিকিৎসা, সেটাও তিনি পাবেন, এবং বিমান ভবনের জন্য বছরে 27 লাখ টাকার সুবিধা তিনি পাবেন, সেটা কিন্তু আমরা জানতে পেরেছি। এবং রাষ্ট্রপতি যে সাংবিধানিক ক্ষমতা, সেই ক্ষমতাও কিন্তু তিনি পেয়ে থাকবেন, এবং তার কিন্তু একটি ক্ষমতা রয়েছে যে দ্বন্দ্ব মকুতের ক্ষমতা। অর্থাৎ রাষ্ট্রপতির যে অন্যতম গুরুত্বপূর্ণ যে সাংবিধানিক ক্ষমতা হলো দণ্ড মার্জনা, স্থগিত, হ্রাস বা মকুত করা। সংবিধানের যে 49 অনুচ্ছেদে এই ক্ষমতার কথা কিন্তু বলা হয়েছে। অর্থাৎ এই যে রাষ্ট্রপতি, মূল কথা হচ্ছে রাষ্ট্রপতির বেতন এক কথা বলা চলে 1,20,000 টাকা তিনি প্রতি মাসে বেতন পাবেন। তো দর্শক, আমরা আপনাদের এই কথা জানিয়ে দিলাম। তো থাকবেন উইজিয়ার সাথে, আমরা এরকম আরো বিশেষ বিশেষ বিষয় নিয়ে আপনাদের সাথে কিন্তু হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।